জানুয়ারি সিঙ্গুরে মোদির সভা। গতকালই জমি পরিদর্শন জেলা বিজেপি সভাপতির। নিরাপত্তার ছাড়পত্র পেলে ওই জমিতেই সভা। বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন মোদি। মমতার গোয়ার তুমিতে সিঙ্গুর থেকে ন্যানোর বিদায় হয়েছে। গুজরাটের সানন্দে চলে যায় টাটার কারখানা। সানন্দের কারখানা তৈরিতে সেই মোদি ম্যাজিকই ছিল। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মোদি, যিনি টাটাকে নিয়ে গেছেন গুজরাতের সানন্দে। এবার সিঙ্গুরের মাটি বেছে নিয়েছেন সিঙ্গুরের মানুষগুলোকে বার্তা দেওয়ার জন্য। যে কৃষকেরা জমি চেয়েছিলেন তারা জমি পাননি, কারখানা পাননি, স্বপ্নভঙ্গ হয়েছে। পেয়েছেন শুধু ভাওতা আর দেখেছেন চোখের সর্ষে ফুল। এত বছর বাদে এবার মোদির হাত ধরে তাদের স্বপ্ন পূরণ হবার পালা। এত বছর বাদে আবার স্বপ্ন দেখছে সিঙ্গুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে এই সিঙ্গুরের মাটি, যে মাটি আর চাষযোগ্য নেই, সেই মাটি থেকে আবারও শিল্প গড়ে তোলার বার্তা দেবেন। শিল্পের জোয়ারের শপথ নেবেন মোদী। আশায় বুক বাঁধছেন সিঙ্গুরের জমি হারানো কৃষকেরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপির জেলা সভাপতি, তিনি জমি পরিদর্শন করেন গতকাল। নিরাপত্তার ছাড়পত্র পেলে এই জমিতেই সভা হবে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শুনবো। এখনো আমরা সভার ঘোষণা করিনি। 17 এবং 18 তারিখ পশ্চিমবঙ্গের দুটি জায়গায় বেশ কিছু রেলের নতুন পরিকল্পনা নিয়ে সেগুলোর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর আসার কথা আছে। আপনারা সঠিক সময় আপনাদের জানিয়ে দেবেন। এই সিঙ্গুর থেকে বার্তার জন্য সিঙ্গুরের কৃষক, যাদের জমি দীর্ঘ বছর ধরে এইভাবে পড়ে রয়েছে, দীর্ঘ 13-14 বছর ধরে এইভাবে ওরা পড়ে রয়েছে, সেই জমিতে তারা শিল্পের আশা দেখছেন, ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন তারা। আমরা এই নিয়ে কথা বলেছিলাম সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনে নেব। আপনারা যে খবরটা পেয়েছেন যে সম্ভাব্য স্থানগুলোর মধ্যে সিঙ্গুর অবশ্যই আছে। বিশেষ করে আপনাদের সহ বাংলার মানুষের নিশ্চয়ই মনে আছে যে এই সিঙ্গুর থেকেই টাটা চলে গিয়ে কিন্তু গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আর বর্তমান ভারতবর্ষের সভাপতির রাজ্যে কিন্তু টাটার সেই ম্যানুফ্যাকচারিং ইউনিট বা ন্যানো তৈরির কারখানা সেটা কিন্তু চলে গেছিল। তখন স্বর্গীয় রতন টাটার সেই বিখ্যাত উক্তি যে আমি খারাপ এম ছেড়ে দিয়ে ভালো এম এর কাছে গেলাম, অর্থাৎ মমতা ব্যানার্জিকে ছেড়ে ভালো নরেন্দ্র মোদীর কাছে গেলাম। ভাওতা চায় না সিঙ্গুর, সিঙ্গুর চায় শিল্প, সিঙ্গুর চায় উন্নতি, সিঙ্গুর চায় তারা মূল স্রোতে থেকে নিজেদের উন্নয়ন করবে। এবং সিঙ্গুর বারবার বলেছে যে আমরা তো এরকমটা চাইনি, আমরা চাষ করতে পারবো না, আমরা শিল্প পেলাম না, কিছুই তো পেলাম না। সিঙ্গুর আমাদের প্রতিনিধি সন্তুকে বারবার বলেছে তারা শিল্প চায়, তারা এবার মোদির অপেক্ষায়। শুনুন ঠিক কি বলেছে সিঙ্গুর সন্তুকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কৃষকদের সঙ্গে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি কৃষকদের সঙ্গে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিনই কৃষক বিরোধী একজন চোরের রানী হয়ে বসে আছেন। ভারতবর্ষ লাঠি পড়ছে। আমাদের বাংলার, বিশেষ করে বাংলার চাষিদের পেটে লাথি মারছেন উনি। বাংলার চাষিদের মাথায় পা দিয়ে উনি বাংলায় ক্ষমতায় এসে বাংলার চাষিদের সর্বনাশ করে যাচ্ছেন। ধান কেনা 1365 টাকা 60 কেজি বস্তা ধানের দাম কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছেন, কিন্তু বাংলার চাষিরা সেই দাম পাচ্ছে ভোরে বাসদের মাধ্যমে 1150 টাকা দামে পাচ্ছে। বাকি টাকাটা কাটবানি, বাকি টাকাটা ওই চোরের নানি মমতা ব্যানার্জির কালীঘাটে কাটমানি হিসাবে। আমার একটা নাতি ছিল, তার মেডিকেলে রক্ত ভর্তি যা হতো। আবার মমতা কি করছে, সার্জিক্যাল হাসপাতালে একটা ভালো ডাক্তার ছিল মেডিকেলে, তার আবার এর জটিলতা হলো মমতা কই যাচ্ছে, এত কিছু কই যাচ্ছে। এখানে হসপিটাল সার্জিক্যাল মেডিকেল আমরা কেন সার্জিক্যাল হসপিটালে মানে কৃষক ব্যবস্থাও ঠিক নেই, চাষিরা ভালো নেই, স্বাস্থ্যও ঠিক নেই, না কোনো ঠিক নেই। আলু চাষ করে লাভ হচ্ছে? একদম লস লস Loss লস হচ্ছে। লস লস একদম লস। মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি। এখনই বাংলা থেকে এখনই তাড়াতে হবে, আর সময় নেই। যেখানে দাঁড়িয়ে বলছে সেখানে কার্যত আলুর স্বর্গরাজ্য বলা যায়। এই মুহূর্তে জায়গায় জায়গায় ব্যবসায়ীরা
আলু ঢেলে শুকনো করছে, ধারায় বাছায় হবে এই আলু কলকাতার বাজারে চলে যাবে। কিন্তু এই আলু চাষ করতে 40,000 টাকা প্রতি বিঘেতে খরচ হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাঁচের ঘরে বসে আলুর দাম নির্ধারণ করে দিচ্ছেন, সেটাই কৃষকদের পেটে লাথি পড়ছে। তার জন্য কৃষকদের পেটে লাথি পড়ছে। কৃষকরা স্পষ্ট বলছেন যে বাংলায় কৃষির নামে এ বাংলায় কৃষকদের প্রতারণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? টাকা বিক্রি করতে হবে চন্দ্রমুখী আলু, মিনিমাম 1000 টাকা বস্তা বিক্রি করতে হবে। মানে 50 কিলোর দাম 1000 টাকা। হ্যাঁ, এই 50 কিলো আলু মাটি থেকে জমি থেকে আনতে গেলে 400 টাকা খরচা হয়। এমনি মনে করুন অন্যান্য ফসল ন্যায্য মূল্য দাম পাচ্ছে। কি মনে হয় কৃষকদের মাঝাতে বাংলায় পরিবর্তন দরকার? একদম এখনই পরিবর্তন দরকার। নবান্নটাকে একদম গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দাও। শুধু লোকসান আর লোকসান, সিঙ্গুরের লোকসানই হয়েছে এই এতগুলো বছরে। 2011 থেকে তারা অপেক্ষা করে গিয়েছেন, তারা শিল্প পাবেন, না হলে চাষ করতে পারবেন। শিল্পের লোকসান, জমির লোকসান, আলু চাষের ফলন করিয়ে তাতেও লোকসান। এবং এই লোকসানে ডুবে থাকা সিঙ্গুর আবার আশায় বুক বাঁধছে এবার মোদি আসবেন, মোদি সিঙ্গুর থেকে বার্তা দেবেন শিল্পের জন্য। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কি বলছেন আমরা শুনবো। শুধু সিঙ্গুরেই নয়, আমরা মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে সারা বাংলায় প্রায় বেশ কয়েক জায়গায় আসার জন্য আমরা অনুরোধ করেছি। এবং পশ্চিম বাংলায় যেভাবে সিঙ্গুর সমেত যত শিল্প আগের থেকে ছিল কিংবা শিল্প গড়ে ওঠার কথা ছিল সবকে ধ্বংস করেছে। সবগুলোই 2026-এ বিজেপির সরকার হওয়ার পরে পুরো বাংলাকে আমরা শিল্পময় করব, সোনার বাংলা করব। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং একটা এই সিঙ্গুরের থেকে আমরা আলাদা মেসেজ দেবো সারা বাংলাকে কি পশ্চিম বাংলাতে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে শিল্প আনতে, পশ্চিম বাংলাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে সোনার বাংলা করতে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ওখানে আসার জন্য নিমন্ত্রণ করেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।